हाय 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 माशाल्लाह माशाल्लाह सुभानअल्लाह, प्यारी लग रही हो यार। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো রিসেন্টলি হয়তোবা টিকটকে এই যে সাউন্ডের ভিডিওটা হয়তোবা অনেকেই দেখছেন। তো ট্রেন্ডিং এই ভিডিওটা মেকিং করার জন্য আমরা CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত টিকটক ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড দিয়ে থাকে, চাইলে আপনারা কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন। তো এখান থেকে আমরা নিউ পজিটিভ ক্লিক করব এবং আমাদের প্রথম ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যেটাকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। প্রথম ভিডিও ক্লিপ এবং যে সাউন্ডটা ব্যবহার করা হয়েছে সাউন্ড এবং ভিডিও ক্লিপের লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা ইন্ডিকের যে ওয়াটারমার্কটা থাকবে এখানে ক্লিক করব, তারপর ডিলিট অপশনে ক্লিক করব। এরপর আমরা ফটো অ্যাড করার জন্য প্লাস ওখানে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাব। তারপর আপনার যেখানে ফটোগুলো আছে আপনি জাস্ট ওইখান থেকে আপনি আপনার মতো করে 7টা ফটো সিলেক্ট করে নেবেন। পিকচার 7টা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা নিচে ফরম্যাট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে 6:9 যে 3 নম্বর যে প্ল্যাটফর্মটা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে ভিডিওতে টাচ দিব, দেওয়ার পর এটাকে আমরা রাইট সাইডে 90 অ্যাঙ্গেলে রোটেট করবো, এইভাবে ফুল স্ক্রিন করে নেব। ওকে, মানে 90 অ্যাঙ্গেলে রোটেট করবো এবং কিন্তু আমরা ফুল স্ক্রিন করে নেব এইভাবে। আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে ভিডিওটার কোয়ালিটি আর কি ভালো রাখার জন্য। এখান থেকে যেহেতু ফুল স্ক্রিন না করলে আমাদের ভিডিওটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখান থেকে আপনারা এই কাজটা খুব মানে আশা করি খুব ইজিভাবে করতে পারবেন, যেহেতু আমরা প্রত্যেকটা মানে অনেক ভিডিওতে এরকম করছে। তো আপনি চাইলে পিকটাকে লেফট রাইট সাইডে কিন্তু নিয়ে যেতে পারেন। ওকে, মানে দেখা গেল যে আপনার লেফট রাইট সাইডে কম বেশি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে কিন্তু লেফট বা রাইট সাইডে নিতে পারেন। তো হয়ে গেলে এরপর আমরা একটা মিউজিক অ্যাড করবার জন্য অ্যারোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, দেন ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। আমি যেটা বলছি মিউজিকটা এবং আমাদের ভিডিওর যে প্রথম ক্লিপটা, যেমন এই যে এটা যেটা দেখতেছেন এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আসে আমাদের ডুরেশন অ্যাডজাস্টের ব্যাপারে। তো এখান থেকে আমাদের ডুরেশন অ্যাডজাস্ট করার জন্য যেটা করতে হবে, এখান থেকে প্রথম পিকচার ক্লিক করতে হবে। প্রথম পিকচার ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে 0.6 করে দেবো। এখান থেকে 0.6 করে দিলাম। এখান থেকে জুম করে নেব কিছুটা আর কি সুবিধার্থে। তারপরে দ্বিতীয় যে পিকচারটা এটা 0.5, 2 এবং 3 নম্বরটা আমাদেরকে 0.5 করে দিতে হবে। 2 নম্বর 0.5 দিলাম এবং 3 নম্বরটাও 0.5 দিতে হবে। তারপরে যে পিকচারটা আছে এটা 0.7 দেবেন এখান থেকে 0.7। তারপরে যে পিকচারটা আসতেছে এটা আমাদের 0.6 করে দিতে হবে। তারপরে পিকচারটা 0.6। ওকে, তো এখান থেকে কোনটার কত আর কি ডিউরেশন হবে আমি সাইডে লিস্টটা দিয়ে দেবো, আপনার অনুযায়ী করে দেবে। এবং লাস্টের পিকচারটা 1.0 অর্থাৎ বরাবর 1 সেকেন্ড। এবার আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে, এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশন এবং আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। দেন এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, প্রত্যেকটা পিকচারের জন্য এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে জাস্ট পিকচার ক্লিক করবেন এবং এখান থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর টিক অপশনে ক্লিক করবেন। এবার আমরা এখান থেকে একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, এই জন্য যে কোনো একটা মাইনাস ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো ক্যামেরাতে যাওয়ার পর পুল আউটটাকে সিলেক্ট করে দেবো। দেন নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, তারপর টিক অপশনে ক্লিক করে দেবো। তো হয়ে যাওয়ার পর এবার আমরা এখান থেকে ভিডিওটাকে সেভ করবো। এর আগে অবশ্যই রেজুলেশনকে এখান থেকে হাই করে নেব। তারপর এখান থেকে আমরা এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনি যেটা বলছি খুব ইজিলি কিন্তু মেকিং করতে পারবেন। এবং আমাদের ভিডিওর ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে। আমাদের টিকটক লাগিয়ে যে প্ল্যাটফর্ম সেটা 9:60, এই রেশিওতে আমাদের ভিডিওটাকে এখন সেভ করতে হবে। তো এটা করার আগে আপনারা এই ভিডিওটি এক্সপোর্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে পারেন। আর আপনারা চাইলে যে রেশিওটা আপনি ভিডিও টিকটকে আপলোড দেওয়ার সাথেও করতে পারেন এবং এখান থেকে করাটা আমি দেখে দিচ্ছি। তো এখান থেকে ভিডিওটা সেভ গেলে সরাসরি ডান অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা নিউ পজিটে ক্লিক করবেন। তারপর ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করবো। পরে আমরা বরাবর মতো আবারও ফরম্যাট অপশনে চলে যাবো, যেহেতু আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। এই জন্য আমরা এখান থেকে 9:60তে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা প্রথম বলতে যেতে একটা ভিডিও ক্লিপ আছে, ভিডিও ক্লিপে লেয়ারটা টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা লেফট সাইডে এবার রোটেট করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং আমাদের বক্সটা যতটুকু এখানে রেশিও এটাকে আমরা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে নিয়ে অটোমেটিক রিমুভ করে দিতে হবে। এরপর যেটা করতে হবে ভিডিওটি সেভ করার আগে আবার রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নিতে হবে। দেন আপনি চাইলে ভিডিওটাকে আগে প্লে করে দেখতে পারেন, যেহেতু প্রথম এডিট করলে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে চেক দিয়ে নেবেন। তো আমি যেটা বলছি এখানে সাউন্ড, তারপর প্রথম ভিডিও ক্লিপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং আমরা যে ডিউরেশনে ফটোগুলোকে অ্যাডজাস্ট করছি এই ডিউরেশনগুলো আপনি ভিডিও যখন রানিং অবস্থায় আপনি কিন্তু ওগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে দেখে আপনি খুব সহজে ভিডিওটা মেক করতে পারেন। তো এখান থেকে আমাদের সব কাজ শেষ হয়ে গেলে ভিডিওকে জাস্ট এক্সপ্লোরে ক্লিক করবো। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।